আজকের ভিডিওটা হচ্ছে আমার একটা দাদাভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে শিল্পী এইভাবে তুমি একটা শর্টস করো বা ভিডিও করো। তো দাদাভাইয়ের জন্যই, দাদাভাইয়ের অনুরোধেই আজকের এই ভিডিওটা। তো চলো, সকাল থেকেই স্টার্ট করেছি। আশা করি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। প্লিজ লাস্ট অবধি ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। একটু মাঝখানে ভিডিওটাতে নতুন কিছু পাবে হয়তো বা, এটা আমার ধারণা। তো সকালবেলা ওই যে টিফিনে আজকে একটা করে এইরকম করে নিচ্ছি রুটি। আটা মাখা ছিল, বেশ সহজেই করে নিতে পেরেছি। আটাগুলো অনেক দিন থেকে মাখা রয়েছে, আর বেশি দিন রাখাও ঠিক হবে না। তো সকালবেলা দুটো ডিম একসাথে দিয়ে এরকম করে সবার জন্য একটা করে বানিয়ে নিয়েছি। তো এইটাই সকালে আমাদের ব্রেকফাস্ট হয়েছে। তাছাড়া কি বলো তো, প্রচুর পরিমাণে ফল খাওয়া হচ্ছে। আম, তারপরে হচ্ছে গিয়ে কলা খাওয়া হচ্ছে, মোটামুটি ডিম সিদ্ধ এটা সেটা খাওয়া হচ্ছে, মোটামুটি হয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম যে না, হয়তো বা পুষ্টির কম হবে আর কি, এরকম ব্যাপার। তো এই যে দেখো, একটু আলু তরকারি করেছিলাম, সেটাও সঙ্গে দিয়ে দিচ্ছি, তাহলে পেটটা আরও ভারী হবে, মানে পেটটা ভরে থাকবে, একটা খেলেই আর খেতে হবে না। তো সবার জন্যই একটা করে করেছি, সবারটা হয়ে গেছে। লাস্টে ফাইনালি এই যে আমারটাই বাকি রয়েছে, এটা এখন আমি করে খেয়ে দিয়ে তারপরে অন্য কাজগুলো করব। তো ওই যে বললাম না, দাদা ভাইয়ের রিকোয়েস্টের সেই ভিডিওটা অবশ্যই করব আজকে। দুই একটা কমেন্টস জাস্ট পড়বো, লাস্টে কিছু কমেন্টস পড়বো। তো যাদের নাম বাদ যাবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই নেক্সট দিন তাদের নামগুলো নেব, ঠিক আছে। দীপিকা, একটা বুনু বললো যে দিদিভাই তুমি আমার নামটা তো নিলে না। অ্যাকচুয়ালি সব সময় তো হয় না, সবার নামটা মনেও থাকে না, তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও, নেক্সট টাইম অবশ্যই নেব। সবাইকে একটা করে করে দিয়েছি, পেট ফুল। কলা রয়েছে, আম রয়েছে, কেটে কেটে দেবো, ওইগুলোর সঙ্গে খাবে। সকালে ব্রেকফাস্টে আর কি লাগে বলো। আটাটা মাখা ছিল, ভালো মেয়েটাই আজকে করে আটাটা শেষ করে দিই, নেক্সট টাইম অন্য কিছু দেখা যাবে। তো চলো এটা ফিনিশ করি, অনেক কাজ রয়েছে, অনেক, এমনিতেই সব লেট হয়ে গেছে আজকে। চলো। তো দেখো, সকালে যেহেতু হালকা পাতলাই কিছু খাওয়া হয়েছে দেখেছো। তো এখানে দেখো 4 পিস মাছ নিয়েছি, এটা হচ্ছে গিয়ে বল মাছ। বল মাছটা ভাজবো প্রথমে নুন দিয়ে, আর আমার মায়ের মতো কিন্তু আমি মাছটা ভাজি, তোমরা নিশ্চয়ই দেখেছো। অনেকগুলো লঙ্কার গুঁড়ো দিয়ে, অনেকগুলো হলুদ গুঁড়ো দিয়ে, একটু জিরার গুঁড়ো দিয়ে সব কিছু মাখিয়ে তারপরে কিন্তু অল্প তেল দিয়ে, অল্প অল্প আঁচ দিয়ে কড়া কড়া করে মাছগুলো ভাজি, আর সেটা কিন্তু খেতে ভালো লাগে। সিম্পলি শুধুমাত্র হলুদ আর নুন দিয়ে আমরা কখনোই মাছ ভাজি না, সেটা আমার মাও না, আমিও না, অবশ্য মায়ের কাছ থেকেই শেখা। আর আমার ঘরের লোকও এইভাবেই মাছ ভাজাটা খেতে ভালোবাসে, আর আমরা দেখবে বেশিরভাগটাই মাছ ভাজা ভালোবাসি। এই 4-5 পিস আরও মাছ রয়েছে, চাইলে আমি ঝোল করতে পারতাম, কিন্তু কেউ খাবে না, ঝোলের মাছ সব ফেলে দেবে। যার জন্য ভাবি দুধ ভাজা করে রাখি, অন্তত পেটে তো যাবে, ফেলে তো দেবে না। ওই জন্য ডাল করে নিয়েছি, মাছ ভাজা করে নিয়েছি, আর বেগুন ভাজা, আর বাটা মাছ দিয়ে আর টমেটো দিয়ে ভাবছি একটু ঝোল করে নেবো। এই তো রান্না, আর কিছু রান্না আজকে করবো না, ডাল তো হচ্ছেই, এই রান্না করবো আজকে। অ্যাকচুয়ালি আমাদের ঘরে কি বলো তো, টকটা মানে ট্যামাটোর টকটা, সেটা যে কোনো কিছু দিয়ে রান্না করো সেটা খুব ভালোবাসে। আর এই যে দেখো, এই যে দেখছো না যে ভাজার পরে যে যে গুঁড়াগুলো আছে, এইগুলো আমার বড় মেয়ে খেতে খুব ভালোবাসে, এগুলো ওর জন্য তুলে রাখতে হয়। আর ও দেখো, বেগুন 2 রকম করে ভাজতে হয়েছে, এটা ছোট ছোট টুকরা করে, এটাতে বেশি করে চিনি দিয়ে বড় মেয়ের জন্য ভাজবো। আর যে গোল গোলগুলো দেখেছো, সেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য, আমার জন্য। এই যে দেখো, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, মেয়েদের খেতেও দিয়ে দিয়েছি। এবারে আমি মাথাটা আঁচড়াবো, তারপরে যাব স্নানে। তো স্নানের আগে বেশিরভাগটাই কী করি বলো তো, চুলটা একটু জটটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করি। এই জন্য দেখবে স্নানের পরে খুব একটা আমার চুলের জট ছাড়ানো হয় না, কারণ আগেই ছাড়িয়ে রাখি। তো এই যে ফাইনালি দেখো, চুলটা জটটা ছাড়িয়ে রেখেছি। স্নান করবো, জল টল খাই, কেটে জল তেষ্টা পাচ্ছি প্রচুর। অ্যাকচুয়ালি হয়েছে কি বলো তো, সকালে খাওয়া হয়েছে ওই যে রুটি, দেখেছো কীভাবে খেয়েছি। এগুলো তো খাওয়ার অভ্যাস নেই, ওই জন্য না আমার না খুব কেমন লাগে সত্যি কথা বলতে।
তো এই যে হচ্ছে আমার ফাইনাল লুক। তো এরকম সেজেছি। জাস্ট দাদা ভাই অবশ্য পূজারেরই না, একটু বেশি সাজ হয়ে গেছে। পূজারেরা আর একটু কম সাজে, আমার বোধহয় একটু বেশিই হয়ে গেছে সাজটা মনে হচ্ছে। তো আমি অত সাজতে পারি না, যেটুকু পেরেছি নিজের মতো করে সেইটুকুই সাজার চেষ্টা করেছি। তাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। চলো তো ঠাকুর ঘরে। ফাইনালি দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। আর বললাম না, যেটা চাই সেটা ভগবান করে না। লাস্টে তোমাদের কথাগুলো বলবো আজকে। ভগবান যেরকম চাই সেই রকমই করছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার প্রচণ্ড অ্যাকচুয়ালি কাশি হচ্ছে, কাশি হয়েই যাচ্ছে, ঠান্ডা গরম লেগে গেছে। আর এই যে এই জন্য গলায় না এটা বেঁধে আছি, আর একটুখানি আদা আর গরম জল খেয়েছি, একটুখানি মানে রিলিফ হচ্ছে। তো যেটা হচ্ছে কমেন্টস, আজকে খুব একটা বেশি কমেন্ট করতে পারবো না, কারণ এদিকে হচ্ছে আমার একটা দাদাভাই তুষারকান্তি দাদাভাই বলেছিল যে শিল্পী একটা এরকম একটা লাল পেড়ে শাড়ি পরে তুমি একটু পূজারিনী সেজে শর্টস করো। তো আমি ভেবেছিলাম যে এটা তাহলে একটু অন্যরকমভাবেই করব। তো সেইভাবেই আশা করেছিলাম, মানুষ যেটা আশা করে সেটা কোনো দিনই হয় না। তো আমি যদি নিজের থেকে এগুলো তৈরি করতে মানে সব জোগাড় করতে না পারি, তাহলে সেটা কোনো দিনই হয় না। যেমন আমি জোগাড় করতে পারিনি তাই হয়নি, কারণ আমার শরীর খারাপ ছিল, আমি যেতে পারিনি তাই হয়নি। ইচ্ছে ছিল যে একটু বাইরের থেকে বেশি করে ফুল এনে সুন্দর করে একটু ঠাকুরের জন্য ভোগ এনে সুন্দর করে সেজে পুজোটা দেবো। তো ঘরে যেহেতু ছিলাম সাজতে গুজতে তো পেরেছি, কিন্তু বাইরের থেকে ওইভাবে এনে সুন্দর করে ফুল তুলে এনে সুন্দর করে পূজা দেওয়া সেটা করতে পারিনি, আমি যেতে পারিনি তাই হয়নি, হয়তো ভগবান চানেনি। আর আমি না করতে পারলে হবেও না কোনো দিন এটা। এবার হচ্ছে গিয়ে একটা কমেন্ট, সেটা হচ্ছে রুম রুমনা রুমনা বললো যে দিদিভাই আমার নামটা একটু নিও। অবশ্যই তোমার নামটা আমি নিয়েছি। আর তুমি বলেছো আমার একটা ছেলে একটা মেয়ে, মেয়েটা ক্লাস 3-তে পড়ে আর ছেলেটা ক্লাস 1-এ পড়ে। তো ওই পুচকু দুটোর জন্য আমার তরফ থেকে, মানির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর এবার হচ্ছে গিয়ে মধুরিমা ঘোষ একটা দিদিভাই, আমি জানি না দিদিভাই আমার সব ভিডিও দেখে কিনা, তবে হ্যাঁ কিছু কিছু ভিডিও দেখে। তবে এটা নয়, দিদিভাই আমাকে খুব খারাপ কমেন্ট করে বা একবারে খুব সুন্দর সুন্দরও কমেন্ট করে, কিন্তু যেই কমেন্টগুলো করে সেগুলো থেকে আমি কিছু শিখতে পারি বা আমার ভুল ত্রুটি হলে সেগুলো ধরিয়ে দেয়। তো আমি যথেষ্ট শ্রদ্ধা করি দিদিভাইকে। এই জন্য বলছি, দিদিভাই যেমন কালকে আমার ভিডিওটা দেখে বললো যে হাজব্যান্ডরা কাজ করে দেয় না, তো তোমার তো ফিনান্সিয়াল অবস্থা খুবই ভালো আছে, তো তুমি লোক রেখে নাও। তো দিদিভাই তুমি হয়তো আমার কথাটা বুঝতেই পারোনি। এমন কিছু কাজ আছে সেগুলোর জন্য কিন্তু কাজের লোক রাখার প্রয়োজন পড়ে না। আমার হাজব্যান্ডকে জল বোতল ভরে নিয়ে কাছে দিয়ে আসা, বা আমার হাজব্যান্ডের জামাটা এগিয়ে দিয়ে আসা, বা আমার হাজব্যান্ডের যে যাবতীয় কাজগুলো যেটা কিনা ও নিজে করে, মানে নিজে করতে পারে, যেটা কিনা ও নিজে করতে পারে, সেই কাজটা যখন অন্য কারোর হেল্প নেবে সেটা বলা হয়েছে। আর সেটার জন্য নিশ্চয়ই লোক রাখতে পারবো না, সেটা কি করতে হবে, তোমাকে নিজেই করতে হবে। তো আমি সেই কথাটা বলার চেষ্টা করেছি। আর যেই কাজের কথা বলছো সেই কাজের জন্য অলরেডি লোক মানে রেখেছি, ঘর মোছার জন্য। আর অন্য সব কাজ ওইগুলোর জন্য আমি লোক রাখিনি, কারণ ওইগুলো যদি সব আমি করতে দিই না, তাহলে আমি পুরো হয়ে যাবো। ওই কাজগুলো আমাকেই করতে হবে। আর রান্নার লোক সেটা তো আমি কোনোদিনই আমার ঘরে রাখতে পারবো না, কারণ আমার ঘরের লোক বাইরের লোকের রান্না খাওয়া পছন্দ করে না। আর এই হলো গিয়ে বাসন ধোয়া, কারণ আমার এমনভাবে আমার বেসিনে বাসন ধোয় না, বিশ্বাস করবেন আমার নিচের ক্যাবিনেটগুলো জাস্ট নষ্ট করে দেবে। 1 মাস রেখেছিলাম, আমার শরীর খুব খারাপ ছিল, জাস্ট ক্যাবিনেটগুলো না দেখা যেত না।
তো যার জন্য আমার ওই জিনিসগুলোর জন্য রাখতে পারছি না। হ্যাঁ, তবে ওয়াশিং মেশিন আছে, জামা কাপড় কাচা হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেইটুকু মেয়েদের জন্য আমাকে ছুটোছুটি করতে হয়, বাইরে আসা নেওয়া, ওইগুলো আমাকেই করতে হয়, কারণ ওইগুলোর জন্য আমি লোক পাবো না। আর আমাদের এখানে টিউশনির জন্য বাড়িতে লোক পাচ্ছি না, আমি পরিস্থিতি বুঝতে পারছো। এটাই যদি মেদিনীপুরে হতো তাহলে প্রচুর টিচার পেয়ে যেতাম। যেহেতু আমার এখানে আমি খুব একটা বাড়িতে কোনো টিচার আসতে চায় না, আর যার জন্য আমাকে 2 মেয়ের জন্য ছুটোছুটি করতেই হবে। তো এই হচ্ছে ব্যাপার। দিদিভাই রাগ করো না, জাস্ট তোমার কথাটা আমি বুঝিয়ে বললাম। তো চলো, আবার দেখা হচ্ছে রাত্রে। ঠিক করে বসো, সোজা হয়ে বসো। পেঁয়াজ নেবে? মেয়েদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি এখনও খাইনি। আর আজকে খাওয়ার ইচ্ছেটাও নেই, মনও নেই। আজকে খাবো না রাত্রে। ওই যে ভেজে দিয়েছি আলু দিয়ে, ওরকম ওইগুলো খেতে ভালোবাসে। বল বললো মা অমলেটও খাবো না, আলু ভাজা বেগুন ভাজা, যেহেতু ভাজা 2 দিন থেকে প্রচুর পরিমাণে খাচ্ছে, বলছে এরকম করে দাও। সেটা করে দিয়েছি, ওইটাই 2টো দিয়েছি। এইটুকু তো ভাত খেয়েছে, আর্ধেকটা ফেলেছে। তো ওদের দুজনের খাওয়া কমপ্লিট। ওরা এখন হাত মুখ ধুয়ে ঘরে ঢুকবে। তো আমি ওরা আসলে পরে ওদের বিছানায় দিয়ে তারপরে আমি যাব, একটু খেতে খেতে টিভি দেখবো। বাজে 11টা। আর আমার তো শোয়া হয় সে 12:30, 1টা, 1:30। তোমরা তো আগেও দেখেছো যে আমি কত রাতে শুই ভিডিও এডিট ফেডিট করে। অনেক রাত হয় আমার, যেহেতু 3টা চ্যানেলে কাজ করা হয়। তো অনেকটাই রাত হবে শুতে শুতে। খাবো, চেঞ্জ করব, তারপরে শুয়ে পড়বো। তো চলো, আজকের ভিডিওতে যদি তোমাদের একটু কিছু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই বলবো লাইক করো, কমেন্ট করো, আর পাশে থেকো। তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন, প্লিজ সবাই সাপোর্ট করো। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা।